আইএবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র শাবান মাসে সুস্থতার সাথে ঈমানের সাথে আমরা অতিক্রম করছি এবং রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস রমজান আমাদের কাছে এখনই আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সেই বরকতপূর্ণ রমজান আমাদেরকে নসিব করুন, সেই দোয়াই আমরা করছি, আমিন। এটি অবশ্য আপনাদের সাথে সম্ভবত দ্বিতীয়। আমরা আইএবি মিডিয়াকে ধন্যবাদ জানাই, মূলত ওনাদের উৎসাহ, উদ্দীপনা বা অনুপ্রেরণা বা অনেকটা জোর করেই আমাকে আপনাদের সামনে উপস্থিত করান। তো যাই হোক, এই ফাঁকে আমরা কিছু কথা বলার সুযোগ হয়, এই জন্যে ওনাদেরকেও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়র দান করুন, আমিন। আমরা আসলে অত্যন্ত খুবই কঠিন সময় অতিক্রম করছি। সারা পৃথিবী প্রায় লকডাউন, অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আমরা আছি। এটি অনেকটা মনে হয় যেন আমাদের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জারিকৃত ইমার্জেন্সি চলছে সারা পৃথিবীতে। আমরা দেখি যখন কোনো একটা রাষ্ট্র যখন অকার্যকর হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার যখন সেখানে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, আইনের শাসন যেখানে থাকে না, অরাজকতার যদি সেখানে সৃষ্টি হয় এবং নানাবিধ কারণে যখন একটি ব্যর্থ রাষ্ট্রে যখন পরিণত হয়, সেই রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে ইমার্জেন্সি দিতে হয়, কারফিউ জারি করতে হয়, যাতে ল অ্যান্ড অর্ডার চলে আসে এবং মানুষের মাঝে জানমালের ক্ষয়ক্ষতি না হয় এবং রাষ্ট্রের দেশের সম্পদের নিশ্চিতকরণে ইমার্জেন্সি কিংবা কারফিউ দিতে হয়। ঠিক আমরা দেখছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য একটি ইমার্জেন্সির মতো আমার কাছে মনে হচ্ছে। কারণ কি, আমরা এত অন্যায় করেছি, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এই যে লক্ষ লক্ষ, আজকে করোনার কারণে কত মানুষ মারা গেল, 1,30,000 বা 35,000, অথচ এক একটি যুদ্ধে লক্ষ লক্ষ, 3 থেকে 4 লক্ষ, এই যে সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা জোর করে যে পোষণ করলো প্রায় 10 লক্ষের উপর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই, তিনি যদি তাদেরকে আল্লাহর হুকুমে আশ্রয় না দিতেন বা জায়গা না দিতেন, এই লোকগুলো নিশ্চিত তাদের ধ্বংসে, তাদের অত্যন্ত কী ভাগ্য হতো সেটা আমরা অনুমান করতে পারছি। তো এভাবে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ, সেখানে হাজার হাজার মানুষকে পাখির মতো শিকার করা হয় প্রতিনিয়ত। এভাবে নানা যুদ্ধে, ইরাক ইরানের যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এভাবে ধ্বংসস্তূপে পরিণত করছি আমরা। এভাবে অশ্লীলতা, বেহায়াপনা, আমরা তো ইউরোপে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে, সেখানে উইকেন্ডে বিশেষ করে শনিবার আর রোববার ক্লাবগুলোতে যে অশ্লীলতা, যে বেহায়াপনা এবং সেখানে যে পানশালাগুলো এবং বারে যে অনৈতিকতা, তো এমনকি নানাবিধ অপরাধের সীমা ছাড়িয়ে ফেলেছি আমরা। এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেন চ্যালেঞ্জ ছুটছে মানুষেরা। মানসিক বই করলেও পর্যন্ত আমরা এই আধুনিক বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন দেশে যা হারাম করা হয়েছে, এই যে সমকামিতা সহ, সেগুলোকে বিভিন্ন রাষ্ট্রে, আমরা রাষ্ট্রের নাম ধরছি না, যে তারা পার্লামেন্টে সেটাকে বৈধ করে আইন পাস করছে।
এমনকি অত্যন্ত লজ্জার বিষয়, বিভিন্ন দেশে সর্বোচ্চ আদালত পর্যন্ত এই ধরনের যৌন বৈকল্যকে, মানসিক বিকৃতির এই জঘন্য অপরাধকে তারা বৈধতা দেওয়ার জন্যে কি করছে, বিভিন্ন এমনকি অবজারভেশন বা বিভিন্ন রায় আমরা দেখেছি। এই ধরনের অন্যায়, এবং আমরা প্রকৃতির উপর দারুণ আমরা কি করছি, অবিচার করছি। আমরা সমুদ্রকে বিষিয়ে তুলছি, নানাবিধ অস্ত্র যেগুলো আমরা নির্মাণ করছি সেগুলো পরীক্ষার জন্য সাগরে ফেলা হয়, সমস্ত বর্জ্য পদার্থগুলো সাগরে আমরা ফেলছি, সাগরকে বিষিয়ে তুলছি। আমরা নদী খেকো হয়ে নদী খেয়ে ফেলছি, আমরা বন জঙ্গল উজাড় করছি, পাখিগুলো আমরা নিধন করছি। বিভিন্ন বিরল প্রাণী যখন ঘোষণা করা হয় যে বিরল প্রাণী, সেটিকে আরও চড়া দামে সেটাকে আমরা বিক্রি করে বা বিপণনের মাধ্যমে ধ্বংস করার, বিলুপ্ত করার নানাবিধ আয়োজন আমরা করে প্রকৃতিকেও আমরা বিষিয়ে তুলছি। তখন মনে হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ওই যে বললাম যে একটি রাষ্ট্র যখন ব্যর্থ রাষ্ট্র হয়ে যায় তখন জানমাল নিরাপত্তা নিশ্চিত করবে, যেমন ইমার্জেন্সি দিতে হয়, কারফিউ দিতে হয়, ঠিক আমাদের যে আজকে মানবতার যে অধঃপতন, প্রকৃতির প্রতি যে আমাদের দারুণ অবিচার এবং মানুষে মানুষে যে হত্যা, জঘন্য অপরাধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ জিনিসগুলোকে আমরা অমান্যই করছি না, বরং এগুলোকে বৈধতা দেওয়ার জন্য সংবিধান, আপনার পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন আদালত থেকে পর্যন্ত যখন দেয়া হচ্ছে, এবং এমনকি সমাবেশের মাঝে উলঙ্গ নারী পুরুষের উলঙ্গ সমাবেশ বিভিন্ন দেশে আমরা নাম বলছি না, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কারফিউ জারি করলেন, এই ইমার্জেন্সি ঘোষণা করলেন। আজকে আমরা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক সকলেই এই অনৈতিক কাজ থেকে আজকে আমরা বিরত থাকছি। আজকে পানশালা বন্ধ, ডিস্কো ক্লাব বন্ধ, এবং নানাবিধ অশ্লীল ছায়াছবি যেগুলো আছে সবগুলো আজকে বন্ধ। এমনকি যুদ্ধ বিগ্রহ প্রায় অনেকটি বন্ধ। তো অনৈতিক অশ্লীলতা, বেহায়াপনা সেগুলো আজকে বন্ধ। সেই জন্য আমি বলছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি ইমার্জেন্সি চলছে, এবং সেটি আল্লাহ তাআলাই বলছেন কোরআন কারীমে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে বিপর্যয় কেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটি তোমাদের কৃতকর্মের ফল, এবং সেটি কেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যে অনৈতিক কাজ করছো, সীমা লঙ্ঘন করছো, এবং পাপ রাজ্যে প্রতিষ্ঠা করে আমার প্রতি যে চ্যালেঞ্জ ছড়েছো, সেই অপরাধগুলোর শাস্তি কিছুটা তোমাদেরকে আমি দিতে চাই, যাতে তোমরা ফিরে আসো। এই জন্যে আজকের এই কঠিন পরিস্থিতিতে আমরা বেশি বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে আসতে হবে। এটি সবচেয়ে আমাদের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবা মানে কি? তওবা মানে কোনো মন্ত্রের নাম নয়। তওবা অন্যান্য আদর্শে বা বিভিন্ন ধর্মে যে আছে, যে একজন ব্যক্তির কাছে যাওয়া হবে, সব কিছু খুলে বলা হবে, এরপর তিনি একটি সুনির্দিষ্ট অ্যামাউন্ট দাবি করবেন, এরপর সেটা দেয়া হবে, তারপর অফেন্স লেটার দেওয়া হবে, সেটা এটি কিন্তু ইসলামের তওবা নয়। তওবা হচ্ছে তিনটি কাজ। একটি হচ্ছে আমরা অতীতে যা গুনাহ করেছি সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকার করা, অপরাধ হিসেবে স্বীকার করা, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো মাওলানা সাহেবের কাছে নয়, কোনো ইমাম বা খতিবের কাছে নয়, মনে মনে চুপিসারে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে অপরাধের জন্য অহংকার নয়, দম্ভ নয়। অনেকে আমরা অহংকার করে অপরাধ করছি, আবার অহংকার করি যে আমি এই করছি সেই করছি না। অপরাধের তওবার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এই অপরাধগুলো স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতাপ অনুশোচনা প্রকাশ করা, লজ্জিত হওয়া যে আমি এত অন্যায় কাজ করলাম,
আপনি আমাকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, ঐশ্বর্য দিলেন, সন্তান সন্ততি দিলেন, পদবি দিলেন, এবং হাজারো নেয়ামতের সাগরে অবগাহন করছি, এত সত্ত্বেও আমি এই গুনাহগুলো করলাম। এভাবে নিজে নিজে আফসোস করা, অনুতাপ অনুশোচনা করা। তৃতীয় নম্বর হচ্ছে এই ধরনের অপরাধ আর করব না, ভবিষ্যতে আমি সুন্দরভাবে চলব, কোনো অপরাধে, পাপাচার, অনাচারে আমি আর নিজেকে নিবৃত্ত করব না, সেই ধরনের প্রতিশ্রুতি দেয়া, দৃঢ় অঙ্গীকার দেয়া। এই তিনটির সমন্বয়ে সেটি হচ্ছে তওবা। আজকে এই কঠিন সময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তওবা করতে হবে, এবং এই তওবা যদি আমরা করি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করলো তাকে এমনভাবে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যেন সে তার কোনো গুনাহই নেই। এবং অন্য একটা হাদিসে আসছে, কাইয়ামি ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ নবজাতকের যেমন কোনো গুনাহ থাকে না, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে এই কঠিন সময়ে আমরা যদি অপরাধগুলো স্মরণ করে লজ্জিত হয়ে আগামীতে এই ধরনের অপরাধ করব না, আমরা তওবা করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাবে। এমনকি বুখারী শরীফের একটা হাদিসে আসছে, যখন কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন যে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা কি জানতে পারলো যে তার এতগুলো অপরাধ করা সত্ত্বেও তার এমন একজন প্রভু রয়েছেন, দয়াময় আল্লাহ তাআলা, যিনি এই গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আমার বান্দা কি সেটি জানতে পারলো? ফাগাফারতু লাহু, অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। তাহলে আমাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব। যেটি আমরা বলি যে আসলে আজকে মূলত আমরা কিছু প্রশ্ন উত্তর মধ্যেই আলোচনাটাকে সীমিত রাখতে চেয়েছিলাম, কারণ এটি কোনো বিষয়ভিত্তিক আলোচনা নয়। আর যেহেতু দেশে, সারা বিশ্বে করোনা বিষয়ে আলোচনা হচ্ছে, প্রবন্ধ, টেলিভিশনে, বিভিন্ন জায়গায়, আপনারা হয়তো বলতে পারেন যে একই কথা বারবার কেন বলা হচ্ছে। অনেকেই যেমন কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালামের কথা বিভিন্ন জায়গায় আসছে, হযরত আদম আলাইহিস সালাম এবং সেই জান্নাত থেকে কিভাবে তিনি আসলেন, এটি অনেক জায়গায় আসছে, বিভিন্ন ঘটনা বারবার করে সেভাবে আসছে। অনেকেই কিন্তু সে ব্যাপারে প্রশ্ন তুলেছে। এটার উত্তর হলো যে যে কোনো প্রয়োজনীয় জিনিস তো বারবার বলতেই হয়, করতেই হয়। যেমন আমার আজকে সকালে আমি এক গ্লাস পানি খেলাম, তাই বলে আর পানি খাবো না? আমি ক্ষুধার্ত হলে কি একবারেই খাবার গ্রহণ করি, ব্যাস আজকে নাস্তা করলাম, আর সারা বছর করতে হবে? তাহলে আমাদেরকে যেমন ঘন ঘন প্রতিদিনই নাস্তা করতে হয়, প্রতিদিনই দুপুরের খাবার খেতে হয়, তৃষ্ণার্ত হলে পানি পান করতে হয়, ঠিক তেমনি যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারংবার সেগুলো কোরআনে বলেছেন। যেমন সূর্য 365 দিন উদয় হচ্ছে, তাই বলে কি কেউ প্রশ্ন করে যে এটা বারবার কেন উদয় হচ্ছে? এই জন্যে যেহেতু করোনা বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয়, সেই বিষয়ে আমরা কিছু প্রশ্নের, কিছু সন্দেহ, সংশয়, কিছু আবেগজনিত কথা আমরা শুনে থাকি, সেগুলো সম্পর্কে বলার জন্য আমাকে কিছু ভাই SMS করেছেন এবং ফোন করেছেন। প্রথম কথা হলো যেটি, সেটি হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, ইসলাম কিন্তু বাস্তব ভিত্তিক ধর্ম, কোন আবেগ তাড়িত ধর্ম নয়। এটি আমি কিছুদিন আগে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকারে বলছিলাম। তার মানে কি? ইসলাম হলো আপনি আবেগ তাড়িত কোনো কথা, আবেগ নির্ভরশীল কোনো বক্তব্য, যার কোনো যুক্তি নেই, সেই ধরনের ধর্ম ইসলাম। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যা বলছো সেই বলা যে সত্য, সেটার সপক্ষে তোমাকে যুক্তি পেশ করতে হবে। শুধু বললে হবে না যে আমার মুরব্বী বলেছেন, বাবা বলেছেন, দাদা বলেছেন, আমার শিক্ষক বলেছেন, না, তোমাকে যুক্তি পেশ করতে হবে। আন্দাজ অনুমানের উপর কোনো কথা ইসলামে চলবে না। আল্লাহ তাআলা বলছে, ইয়াত্তাবিউনা ইল্লা যান, এগুলো তো অশিক্ষিত, মূর্খ, তারাই
আন্দাজ অনুমানের উপর কথা বলে, আন্দাজ অনুমানকে অনুসরণ করে কথা বলে, ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, কারণ কি আন্দাজ অনুমানের দিয়ে কোনো সত্যকে প্রমাণিত করা যায় না। এমনকি না জেনে কথা বলা, একটা প্রশ্ন এসে না জেনেই বলে ফেললাম, এটি কিন্তু আমাদের ইসলাম এলাও করে না। আল্লাহ তাআলা বলছেন যে লা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার নেই। আমরা দেখি যে হঠাৎ করে আমার অসুস্থতার কথা বললে সবাই ডাক্তার হয়ে যায়। ইনি বলেন যে উনি এই ট্যাবলেট খাও, উনি বলেন এই ক্যাপসুল খাও। আবার যখন আমরা একটা শরীয়তের কথা বলি তখন থেকে সবাই মুফতি সাহেব হয়ে যায়। এটি কিন্তু ঠিক নয়। আপনাকে জেনে বুঝে কথা বলতে হবে। আল্লাহ তাআলাই বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। এমনকি ইসলাম আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেছে। এই যে আমাদেরকে চক্ষু দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য নয়, যে কোথায় রাস্তাঘাট কিরকম, ঠিকানা কোনটি, বাড়ি কোনটি, না, যে এই চক্ষু দিয়ে দেখে যা বৈচিত্র্যপূর্ণ এই মহাবিশ্ব দেখতে পাচ্ছি, এটি যে একটি গাণিতিক নিয়মের উপর চলছে, এর রহস্য কি, এটি যে স্বয়ংক্রিয়ভাবে অটোমেশন ভাবে এমনিতেই চলছে না, নিশ্চয়ই একজন এটাকে নিয়ন্তা, সেটি দেখে জ্ঞান অর্জন করতে হবে। আমাকে যে কান দেয়া হয়েছে এই কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করতে হবে। আমাকে যে হৃদয় দেয়া হয়েছে, বিবেক দেয়া হয়েছে, কলব দেয়া হয়েছে, যা আমি দেখেছি, যা আমি শুনেছি দেখেছি, সেটিকে আরো বিকশিত করার জন্য আমার বিবেককে কাজে লাগাতে হবে। এই জন্য ইসলাম বুদ্ধিভিত্তিক ধর্ম। আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি তার চক্ষু আছে, লাহু আ'ইনুন লা ইবসিরুনা বিহা, সে চক্ষু আছে, এটা নিয়ে সত্য কি সে সেটা দেখার কোনো চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে সত্য কোনটি সেটি যাচাই করে সে শ্রবণ করছে না, বা সত্যকে সে কর্ণপাত করছে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং তাকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, সেটিকে লব্ধ জ্ঞানকে বিকশিত করার জন্য এই বিবেককে সে কাজে লাগাচ্ছে না। দেখুন, ইসলাম বুদ্ধিভিত্তিক এবং ন্যাচারাল ধর্ম। ইসলাম কি বলছে যে উলাইকা কাল আনাম, কে বলছে সে মানুষ, কে বলেছে সে আশরাফুল মাখলুকাত, সেটা একটা চতুষ্পদ জন্তু। বলহুম আদল, আল্লাহ তাআলা বলেন বরং চতুষ্পদ জন্তু তার চাইতে সে অধম। এই জন্য ইসলাম জীবন ঘনিষ্ঠ ধর্ম, বুদ্ধিভিত্তিক ধর্ম, ইন্টেলেকচুয়াল ধর্ম, যুক্তি নির্ভর ধর্ম। আমার বাবারা করেছেন, দাদারা করেছেন, সেজন্যই আমাকে করতে হবে, সেটারই কিন্তু ইসলামে কোনো কি নেই। অর্থাৎ অন্ধ আনুগত্য এবং যেই প্রথা বা কাস্টম বুদ্ধিভিত্তিক নয়, যেটি ভুল ভ্রান্তিতে পর্যবসিত, সেটি যদি প্রমাণ হয় সেটিও মানা যাবে না। আমাদের ইসলাম সেটা বলছে। যখন নবীরা মানুষদেরকে সত্যের পথে দাওয়াত দিতেন, তারা একই কথা বলতেন, যেটা আমাদের চিরস্বাভাবিক মানুষের কথা, যে আমরা আপনাদের এই নতুন কথা মানতে পারি না, বরং আমাদের বাপ দাদাদের মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ও মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাবাদেরকে যা করতে দেখেছি, যা বলতে শুনেছি, তার থেকে আমি বিচ্যুত হব না। দেখুন, যুক্তিগ্রাহ্য ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, বুদ্ধিভিত্তিক ধর্ম ইসলাম কি বলছে? আল্লাহ তাআলা বলছে আওয়ালাউ কানা আবাউকুম লা ইয়াকিলুনা শাইআ, তোমাদের বাপ দাদাদের কথা বলছো ঠিক আছে, তোমার বাবারা যদি ভুল করে, তুমি কি সেই ভুলের উপর প্রতিষ্ঠিত থাকবে? তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, সেটি তুমি কাজে লাগাবে না? তাহলে এই হলো ইসলাম বুদ্ধিভিত্তিক ধর্ম এবং যুক্তিগ্রাহ্য ধর্ম। কোনো আবেগ, কোনো অতি প্রাকৃত ধারণা, কোনো জড়াবদ্ধতা, কোনো জড়তা, কোনো দুষ্প্রাপ্যতা এবং দুর্বুদ্ধ এই ধরনের
আইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। বিষয় ইসলামের মধ্যে নেই। আরেকটা হচ্ছে ইসলাম, সেটা হলো সহজ সরল ধর্ম। কোনো জটিল কঠিন ইসলামের মধ্যে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। এটি কখন বলতেন? যখন তিনি মানুষকে বিভিন্ন দায়ীদেরকে, যারা ইসলামের প্রচারে প্রসারে বের হবেন, বিভিন্ন দেশে যাবেন, তাদেরকে এই সবকটি দিতেন যে তোমরা ইসলামকে সহজভাবে উপস্থাপন করবে, ওরা তুআসসিরু, মানুষকে কঠিন করবে না। আজকে উল্টো, যে আমরা কঠিনভাবে জটিলভাবে ইসলামকে উপস্থাপন করছি, যার ফলে আমার এক শিক্ষক খুবই সুন্দর বলতেন যে যেটি সহজ সুন্দর সেটি হচ্ছে ইসলাম। যদি কোনো একটা কঠিন জিনিস এসে যায়, জটিল জিনিস এসে যায়, তাহলে মনে করতে হবে ম্যান মেড ক্রাইসিস, এখানে মানুষ ঢুকেছে, এখানে কোরআন নেই, হাদিস নেই। এটি কিন্তু ইসলামের বড় বৈশিষ্ট্য, আমাদের খেয়াল রাখতে হবে। মানুষকে জটিলতায় ফেলা ইসলামের উদ্দেশ্য নয়, মানুষকে জটিলতা থেকে উদ্ধার করা ইসলামের উদ্দেশ্য। মানুষকে ঝুঁকির মাঝে ফেলে দেয়া ইসলামের লক্ষ্য নয়, ঝুঁকি থেকে উদ্ধার করে, সেটা হচ্ছে ইসলাম। যেটি আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, তোমাদের যেটি সহজ সেটি আমি চাই, যেটি কঠিন সেটি আমি চাই। একসময় আমরা দেখেছি, এখনো আছে, যে বিভিন্ন মসজিদে যখন আমরা নামাজ পড়তাম, কিছু কিছু ভাইয়েরা বলতেন যে এসি অফ করে দেওয়া, ফ্যান বন্ধ করে দেওয়া। কারণ কি? যত বেশি আমাদের গরম লাগবে, ঘাম ঝরবে, তাহলে আমরা সওয়াব বেশি পাবো। কে বলছে আপনি? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা বলছেন যেটা সহজ সেটি আমি চাই তোমাদের, যেটি কঠিন সেটি আমি চাই। ওয়াত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহ তাআলা বলছেন তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তুমি ভয় করো। যেমন দেখুন, কোন একজন ঘুমন্ত ব্যক্তি, তার যদি নামাজের সময় চলে গেল, সে যখন ঘুম থেকে জাগ্রত হলো তখনই সেই তার নামাজের সময়। কারণ কি? ইসলাম মানবিক ধর্ম, সহজ সরল ধর্ম। এবং আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন সাধ্যাতীত বোঝা বান্দার উপর চাপিয়ে দেয়া, সেটি আমি আল্লাহ তাআলা দেই না। এবং আল্লাহর রাসূল আরো বলেছে দ্বীন ইউসরুন, দ্বীন হচ্ছে সহজ। এরপরে ইসলাম আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, ইসলাম হচ্ছে স্বাধীনতার ধর্ম। কোন মানুষ পরাধীন হতে চায় না, অধীন হতে চায় না, সে স্বাধীন হয়ে বেঁচে থাকতে চায়। পরাধীনতার গ্লানিকে কেউ পছন্দ করে না। সেজন্য ইসলাম, দেখুন কেন ইসলামের আজকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, সারা পৃথিবী আজকে ইসলাম কেন ছড়িয়ে পড়েছে? শুধু বাবা মুসলমান ছিলেন সেজন্যে, দাদা মুসলমান ছিলেন সেজন্যে, দ্বিতীয় বৃহত্তম ইসলামী রাষ্ট্র বাংলাদেশের জন্ম আমি সেজন্যই মুসলিম না। ইসলামের বিশুদ্ধতা, ইসলামের বিজ্ঞান মনস্কতা, ইসলামের তার যে বৈশিষ্ট্য, ইসলামের যে মৌলিক সৌন্দর্য, সেগুলো মানুষ বুঝে উপলব্ধি করে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ জমায়েত হয়েছে, বংশীয় পরম্পরার কারণে নয়, এবং কোন মুসলিম দেশে তার নাগরিক হওয়ার কারণে নয়। যেটি বলতে চাচ্ছি যে দেখুন, প্রত্যেক মানুষ স্বাধীনতাকে পছন্দ করে। এই জন্য ইসলাম দেখুন সর্বক্ষেত্রে স্বাধীন, যেমন ধর্মীয় স্বাধীনতা। আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইতেন যে সমস্ত মানুষ যাতে ইসলামের হেদায়েতকে গ্রহণ করে, কারণ যাতে মানুষ এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পায়, যাতে মানুষের কষ্ট না হয়, যাতে মানুষ আল্লাহ তাআলার বিরাগ ভাজন না হয়। সেই জন্য আল্লাহ রাসূলের সমস্ত টেনশন ছিল যে কিভাবে মানুষের কল্যাণ হবে। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে বলছেন যে হে আমার হাবিব, আপনি আফা আনতা তুকরিহুন নাস, আপনি কি মানুষকে জোর করবেন হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে সকলে মুমিন হয়ে যাবে? না,
আমি তো আল্লাহ ইচ্ছে করলে লাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছে করলে সবাইকেই মুমিন বানিয়ে দিতে পারি, কিন্তু তা করি না কেন? যেহেতু মানুষের যে সে ধর্মীয় স্বাধীনতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনি প্রভাব বিস্তার করে শক্তি প্রয়োগ করে কাকু ইসলাম ধর্ম দীক্ষিত করার কোনো প্রয়োজন নেই। এবং আমরা দেখছি যে যেমন দেখুন ইচ্ছের স্বাধীনতা, অনেক দার্শনিকরা বলে যে না ধর্মে মাঝে ইচ্ছের স্বাধীনতা নেই, সেটি সে কোন ধর্মে পড়ে বলেছে সে উনিই ভালো জানেন, কিন্তু ইসলাম ইচ্ছের স্বাধীনতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আমি মানুষকে কি দিয়েছি? ইচ্ছের স্বাধীনতা দিয়েছি, অতঃপর সে ইচ্ছের স্বাধীনতাকে প্রয়োগ করে সে মুমিন হতে পারে, আবার ইচ্ছের স্বাধীনতাকে প্রয়োগ করে সে কাফির হতে পারে। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি সত্য কোনটি সেটা আমি সুস্পষ্ট করে দিয়েছি, এখন তুমি সেই ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সেটাকে গ্রহণ করতেও পারো, গ্রহণ নাও করতে পারো। সেজন্য এমনকি বাক শক্তি, বাক স্বাধীনতাও দেখুন ইসলাম দিয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন যে আয় আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন কিভাবে মৃত মানুষকে আবার জিন্দা করবেন। আল্লাহ তাআলা অনেকটা অবাক হলেন যে তুমি আমার নবী একই প্রশ্ন করলে, আমি যে মৃত মানুষকে জিন্দা করব এ ব্যাপারে আপনার কি আস্থা নেই? বলছে অবশ্যই আমার আস্থা আছে, তবে আমি একটু যদি আমাকে উদাহরণ দিয়ে যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি আরো মানুষকে দৃঢ়ভাবে বোঝাতে পারব। এই যে এখানে একটা আল্লাহ তাআলাকে যে তিনি কি করলেন, প্রশ্ন করলেন, এবং এই যে মনের যা আসলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে আপনি আবার আমাদেরকে জিন্দা করবেন, এই যে তার মনের ভাবকে প্রকাশ করলেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কি করলেন? সেটিকে স্বীকৃতি দিলেন। তার মানে মনের ভাবকে প্রকাশ করার সেই স্বাধীনতাও ইসলামের মধ্যে রয়েছে। যাই হোক, আমরা অন্য আরেকদিকে চলে যাচ্ছি, যেটা বোঝাচ্ছি যে ইসলাম যুক্তিভিত্তিক ধর্ম, যুক্তিগ্রাহ্য ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম এবং ন্যাচারাল ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, ন্যাচারাল ধর্ম, মানুষের সকল স্বাভাবিক চাহিদাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। যেমন অজানাকে জানা মানুষের একটা চাহিদা, সেজন্য ইসলামের প্রথম স্লোগান হচ্ছে ইকরা, তুমি পড়ো জানো। সম্পদের প্রতি মানুষের একটি মায়া মোহ থাকে, সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা সম্পদকেও, সম্পদের সেই সম্পদের প্রতি মানুষের যে আগ্রহ সেটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এখানে সম্পদকে কল্যাণ বলা হয়েছে। সম্পদকে আমরা যদিও বলি অর্থ অনর্থের মূল, কিন্তু আল্লাহ তাআলা এখানে সম্পদকে মঙ্গল বলেছেন, খাইর বলেছেন। কারণ কি? সব সম্পদ অনর্থের মূল নয়। যে এই জন্য আল্লাহ রাসূল বলছেন নি'মাল মালুস সালিহু লির-রাজুলিস সালিহ, একজন উত্তম ব্যক্তির কাছে যদি সম্পদ যায় অতীব উত্তম সম্পদে পরিণত হয়। যেটা আমরা চাচ্ছি যে ইসলাম যে ন্যাচারাল ধর্ম, যেমন দেখুন মানুষের স্বাভাবিক সে বিতর্ককে, এটা একটা স্বাভাবিক চাহিদা মানুষের। বিতর্ক মানে কোনো ঝগড়া নয়। এই যে আমাদের সংসদে ডিবেট হয় মানে বিতর্ক হয়, বিতর্ক মানে কি ঝগড়া? বিতর্ক মানে হলো আমি যা বুঝেছি আমার মতের সপক্ষে আপনাকে বুদ্ধিভিত্তিক দালিলিক প্রমাণ দিয়ে আমার দিকে নিয়ে আসা, এটাই হচ্ছে বিতর্ক। তো এই যে বিতর্ক, এটাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামে সেটা সমর্থন দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি বিতর্কে অংশগ্রহণ করো। যাই হোক, এই কথাগুলো আমরা বললাম এই জন্যে যে ইসলামকে বুঝতে হবে আপনার কোরআন দিয়ে, হাদিস দিয়ে। যে প্রশ্নটি এখানে আসছে ইদানিং, এটি নিয়ে পক্ষে বিপক্ষে বর্তমানে অনেক বক্তব্য হচ্ছে, সেটা হলো যে আমরা নবী কারীম একটা হাদিস যে লা আদওয়া, আল্লাহ রাসূল বলছে কোন রোগ সেটি সংক্রমিত হয় না। এখন এই হাদিসটা বলে সেখানে
নানাবিধ আবেগ নির্ভর কথা বলা হচ্ছে যে কোনো রোগ সংক্রমিত হতে পারে না, সুতরাং আমরা যেখানে ইচ্ছে সেখানে যাব। কেন মসজিদে উপস্থিতি সীমিত হবে? কেন আমরা আল্লাহর হুকুম? আইএবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, যেহেতু আল্লাহ রাসূল বলছেন লা আদওয়া, কোনো রোগ সংক্রমিত হতে পারে না। এটি অবশ্য দীর্ঘ সময়ের প্রয়োজন ব্যাখ্যা দেওয়ার জন্য, তো আমি সংক্ষিপ্তভাবে এটি একটু বলতে চাই যে এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস খেয়াল করতে হবে আমাদেরকে, যেটি আমি আগেও বলেছি আরেক বিগত অনুষ্ঠানে এবং যমুনা টিভির সাক্ষাৎকারে বলছিলাম, যে আল্লাহ রাসূল বলছেন ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ। তুমি জুজাম আক্রান্ত। জুজাম সেটি একটা খুব কঠিন ছোঁয়াচে রোগ ছিল তখন, এটাকে লেপ্রোসি মেডিকেলের পরিভাষায়। সেটি অত্যন্ত ছোঁয়াচে ছিল। তো সেই ছোঁয়াচে রোগাক্রান্ত ব্যক্তি থেকে আল্লাহ রাসূল বলছেন সেভাবে তুমি সতর্ক থাকো, যেভাবে একটা হিংস্র বাঘ থেকে, সিংহ থেকে তুমি সতর্ক থাকো। এবং আরেকটি হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন লা ইউরাদ মুমরিদুন আলা মুসিহ, কোন অসুস্থকে সুস্থ সাথে যাতে রাখা না হয়। তার মানে যে এই অসুস্থ থেকে সুস্থ ব্যক্তি বা ওর যাতে সংক্রমিত না হয়। আরেকটি হাদিস এক্ষেত্রে, এটাও আপনারা জানেন, শুনছেন, সেটা হলো একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করার জন্য আসছিলেন, আসার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করছিলেন। ওই লোকটিও কঠিন ছোঁয়াচে সেই লেপ্রোসি বা জুজাম রোগে আক্রান্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কি সৌজন্য, যে তাকে উপস্থিত ক্ষেত্রে বারণ করে দেওয়া হয়নি যে তুমি চলে যাও, যে একজন লোক প্রতিনিধি আল্লাহ রাসূলের কার্টেসি, দেখো সৌজন্য কাকে বলে, তার কাছে অগ্রিম লোক পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনার আসার প্রয়োজন নেই, ইন্নাকাদ বায়ানাকা, যে আমরা আপনার বায়াত সম্পূর্ণ করেছি। এখন যে এই কয়েকটি হাদিস যা বলা হলো, আপনার কাছে মনে হবে যে এর মাঝে দান্ধিকতা, পরস্পর বিরোধী মনে হচ্ছে, যে একদিকে আল্লাহ রাসূল বলছেন লা আদওয়া, কোনো রোগ সংক্রমিত হয় না, কোনো ছোঁয়াচে বলতে নেই, আবার এখানে বলছেন ছোঁয়াচে রোগাক্রান্ত ব্যক্তি থেকে তুমি বাঘের চাইতেও বেশি সতর্ক গ্রহণ করো, এবং অসুস্থকে যাতে সুস্থের সাথে রাখা না হয়। এবং আরেকটি হচ্ছে যাতে একজন জুজাম আক্রান্ত ব্যক্তিকে বায়াত গ্রহণ থেকে তিনি অব্যাহতি দিলেন। সমাধান কি? আপনি অবাক হবেন যে ইসলাম যে সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর সত্যিকার অর্থে নবী, এবং কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, শুধু এই হাদিস দিয়েই সেটি প্রমাণ। যেটি আমি এখন যে কথাটি বলছি সেটি হচ্ছে সৌদি আরবে রাবিতাতুল আলিমিল ইসলামী, সেখানে একটা বিভাগ আছে সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কোরআন এন্ড সুন্নাহ। সেখানে একটি বই আছে ইসলামিক প্রিভেন্টিভ মেডিসিন, আরেকটি তারা বই লিখেছে, সেখানে একটা গবেষণা, সেখানে ছোঁয়াচে রোগ সংক্রান্ত নবী করিম হাদিসকে সেখানে বিশ্লেষণ করা হয়েছে। কি বলছেন যে আজকের মেডিকেল সায়েন্স এই দুটি হাদিস দেখে অবাক, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা আদওয়া, যে রোগ সংক্রমিত হয় না। হ্যাঁ ঠিক, শতভাগ সত্য, বেশিরভাগ রোগ সংক্রমিত হয় না। যেমন হার্ট ডিজিজ, হৃদরোগ, কারো মনে করেন হার্ট ডিজিজ হয়েছে, আমরা তাকে দেখতে গেলাম, হার্ট ডিজিজকে সংক্রমিত হয় না। ডায়াবেটিক প্যাশন, কারো ডায়াবেটিস হলে সেই ডায়াবেটিসকে সংক্রমিত হয় না। এভাবে কারো গ্যাস্ট্রিক আছে, অ্যাসিডিটি আছে, সেটি কি সংক্রমিত হয় না। অ্যাজমা আছে কারো, সেটি কি সংক্রমিত হয় না। বেশিরভাগ রোগটা আসলে একটি দুটি নয়। আমি অবাক হলাম সেদিন একজন স্কিন স্পেশালিস্ট প্রফেসর ডক্টর মনসুর, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, উনি বললেন যে হুজুর রোগের সংখ্যা কত,
আমি তো সব বলতে পারবো না, শুধু আমার স্কিন ডিজিজের 4000-এর উপর হচ্ছে স্কিন ডিজিজের রোগের সংখ্যা। তাহলে যেই কথাটি আমরা বলছি, আল্লাহ রাসূল বলছেন লা আদওয়া, কোন রোগ সংক্রমিত হয় না, বেশিরভাগ রোগ কিন্তু সংক্রমিত হয় না। তাহলে এটা সঠিক। আর যেটি বলা হয়েছে যে তুমি বাঘ থেকে, সিংহ থেকে যেভাবে সতর্ক থাকবে, ওই ছোঁয়াচে রোগ থেকে সেভাবে সতর্ক থাকবে, এবং অসুস্থ ব্যক্তিকে সুস্থের সাথে যাতে রাখা না হয়, এবং ওই অসুস্থ ব্যক্তিকে যে নবীকে ইসলাম বায়াত গ্রহণ করা থেকে তাকে অব্যাহতি দিয়েছিলেন, তার মানে হচ্ছে কিছু রোগ আছে যেগুলো কি হয় আপনার ছোঁয়াচে, সেগুলো থেকে আল্লাহ রাসূল দূরে অবস্থান করার জন্য বলেছেন। এখানে আরেকটি বিষয় যেটি অবাক হওয়ার বিষয়, এটা একমাত্র আমরা মাওলানা সাহেবরা জানার কথা না, কারণ আমরা তো আর অ্যানাটমি, ফিজিওলজি বা ফিজিক্যাল মেডিসিন এগুলোকে আমরা পড়েছি, এগুলো ডাক্তার সাহেবরা যারা গবেষণা করছেন তারা লিখেছেন, সেখান থেকে বলছি। ওনারা বললেন যে আল্লাহ রাসূলের আরেকটি হাদিস যে লা আদওয়া, যেটা এটার আরেকটা ব্যাখ্যা হলো এই যে আজকে আমরা করোনা দিয়েও সেটা বলতে পারি। অনেক সময় দেখা যায়, মনে করেন 1000 লোক মাঝে পজিটিভ পাওয়া গেল এই করোনা, অনেক লোক দেখা যাবে, মনে করেন 1000 লোকের মধ্যে 800 লোকের কোনো উপসর্গ তার মাঝে পরিলক্ষিত হচ্ছে না, তার কোনো নাক দিয়ে মিউকাসও হচ্ছে না, গলা ব্যথা হচ্ছে না, তার কোনো ডায়রিয়া হচ্ছে না, উপসর্গ হচ্ছে না। আবার 4-5 জন, 6 জন, 7 জন তাদের সেই উপসর্গ দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে কি যে এখানে শুধুমাত্র কোন প্যারাসাইট, কোন ব্যাকটেরিয়া, কোন জীবাণু, সেটি করোনা বলেন বা অন্যান্য রোগের যেটা বলেন, সেটি শুধুমাত্র কোনো ব্যক্তির শরীরে উপস্থিতি থাকা মানেই যে সে রোগাক্রান্ত হবে সেটা কিন্তু নয়। এটা আজকে মেডিকেল সায়েন্স বলছেন, এটাই হলো নবীকে ইসলামের সেই হাদিস লা আদওয়া, কোন রোগ সংক্রমিত হতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। যেমন এই যে হেপাটাইটিস এ বি, যেটা খুবই মারাত্মক, এবং আরো মারাত্মক বিভিন্ন রোগ আছে যেগুলো ছোঁয়াছে, সেগুলো আজকে মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন যে হাজার হাজার মানুষের মাঝে সেই জীবাণু আছে, কিন্তু দেখা যাচ্ছে মাত্র শতকরা 3 ভাগ বা 3 জন বা 4 জন মানুষ এফেক্টেড হয়ে মারাত্মক আকার ধারণ করে সে অসুস্থ হয়ে পড়ল বা সে মারা গেল, আর বাকি 1000 মানুষ তারা সুস্থ আছে, অথচ সে জীবাণু সে বহন করছে। তার মানে হচ্ছে লা আদওয়া, তার মানে হলো যে একটা জীবাণুর শুধুমাত্র উপস্থিতিটাই রোগে পরিণত হওয়ার কারণ নয়, যেটা আজকে মেডিকেল সায়েন্স বলছে। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাম্প্রদায়িক অর্থে নয়, আল্লাহ তাআলা নবীকে ইসলামকে মুসলমানদের নবী বলেন, এটা আমরাই বলছি। দেখুন আজকে যে আমরা সার্বজনীনতার কথা বলি, অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, আমি এই ফাঁকে একটু বলে দিচ্ছি। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল, সমগ্র জগতের প্রভু আমি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলেছেন, আমি মুসলমানদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছি, না সমস্ত জাহানের নবী। এই যে কোরআনুল কারীম, যে কোরআন থেকে আমরা কথা বলছি, এটা কি মুসলমানদের কিতাব বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র জগতের সমগ্র মানুষের গ্রন্থ হচ্ছে এই কোরআন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল, যেটা আজকে মেডিকেল সায়েন্স বলছে, এখন 1400 বছর আগে সেটা বলে গিয়েছেন যে কোনো প্যারাসাইট, কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু কোনো ব্যক্তির মাঝে শুধু পাওয়া যাওয়া মানেই যে সে আক্রান্ত হয়ে রোগী হয়ে যাবে সেটি নয়। তাহলে তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তাহলে এক্ষেত্রে আমরা সহজ করে বলতে চাই, এই দুই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, কোনো দান্ধিকতা নেই। ব্যাখ্যা দিচ্ছে কে? আধুনিক মেডিকেল সায়েন্স। লা আদওয়া, কোনো সংক্রমিত হতে পারে না। কি? হার্ট ডিজিজ সংক্রমিত হয় না, ডায়াবেটিস সংক্রমিত হয় না, এজমা সংক্রমিত হয় না, অ্যাসিডিটি সংক্রমিত হয় না, হাজার হাজার রোগ আছে যেগুলো সংক্রমিত হয় না। আবার আল্লাহ রাসূল যে বলছেন যে তোমরা কি করো,
যে ওই ছোঁয়াচে রোগ থেকে তুমি দূরত্ব সতর্কতামূলক অবস্থান করো। তার মানে হচ্ছে কিছু কিছু রোগ আছে যেগুলো ছোঁয়াচে, তৎকালীন যুগে ছিল লেপ্রোসি, এবং বর্তমানে এখন যেটি করোনা, সেটি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আরেকটি হচ্ছে, এটা মনে হয় আমি আগেই বলেছি, অনেকে বলেন যে যেগুলো মুসলমানদের হতে পারে না, এটি আসলে আইইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার সঠিক নয়। কারণ রোগ অসুখ বিসুখ এগুলো, এই যে পৃথিবী, এখানে অনেকে বলছে এগুলোর রহস্য কি, এটার মধ্যে একটা রহস্য আছে। এই যে যেমন মনে করেন আমাদের মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, খরা হয়, ঠিক মানুষের মাঝে আমরা কিন্তু আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, এটা একটু নতুন একটা পয়েন্ট, একটু গভীরভাবে আপনারা চিন্তা করবেন। আমরা কিন্তু এই প্রকৃতিরই একটি অংশ। তো এই পৃথিবীতে যেমন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয়, ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই পৃথিবীতে যা কিছু আছে বিচরণশীল প্রাণী, ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি, এমনকি পাখিরা যারা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, ইল্লা উমামুন আমসালুকুম, সবগুলো তোমাদের মতোই, আমাদের মতোই। মানে কি, পাখিদের ভাষা আছে, আমাদের যেমন ভাষা আছে তাদের ভাষা আছে, আমাদের যেমন রাষ্ট্র ব্যবস্থা আছে ঠিক তাদেরও সেই ব্যবস্থা আছে, আমাদের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে বিজ্ঞানীরা বলছেন যে তিমি মাছ কি করতে পারে, তাদেরও মিউজিক আছে, এবং ব্রিটিশ মিউজিয়ামে তাদের সেই মিউজিক রেকর্ড করে আছে। আমরা যেমন আজকে এই যে লাইভে কথা বলছি, আপনি সৌদি আরবে বসে, আমেরিকায় বসে, কানাডায় বসে শুনতে পাচ্ছেন, সিগন্যাল পাঠাতে পারে আমরা 1000 মাইল দূরে। আল্লাহ তাআলা আজকে এই যে আল্লাহ তাআলা বলছেন এরাও তোমাদের মতো, আমাদের মোবাইল বা আমাদের এই আধুনিকতার 1000 বছর আগে প্রজাপতি, বিজ্ঞানীরা বলছেন, তাদের পাখায় আঘাত সৃষ্টি করে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টির মাধ্যমে তারা কি তরঙ্গের মাধ্যমে সিগন্যাল দিতে পারে আরেকটা প্রজাপতিকে। এমনকি এই যে তিমি মাছ, সে 100 মাইল দূরে অবস্থিত আরেকটি তিমি মাছকে সিগন্যাল দিতে পারে। তার মানে সবগুলো আমরা একটার সাথে আরেকটা মিল, এবং এই পৃথিবীর সাথে আমাদের প্রচুর মিল। যেমন পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক আমাদের পৃথিবী, আমাদের এই শরীরে দেখবেন আপনি 3 ভাগ পানি শরীরের, 1 ভাগ অন্যান্য। দেখুন আর একটু চিন্তা করেন যে এই পৃথিবীতে এখানে যেমন আয়রন আছে, লোহা আছে, আমাদেরও লোহা আছে, এখানে অক্সিজেন এবং নানাবিধ গ্যাস আছে, আমাদেরও আছে, এখানে যেমন ইলেকট্রিসিটি আছে, তাপ আছে, আমাদেরও আছে, এবং এখানে যা যা আছে সব আমাদের মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এটি একটা সুন্নাহ যে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলার পথে আমরা থাকি কিনা। আমরা আল্লাহ তাআলা বলেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদের মাধ্যমে এবং তোমাদের জানমালের মাধ্যমে তোমাদের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করি। তো এটি যে কোনো ব্যক্তির হতে পারে। ওই যে আমরা বললাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, যখন আমি অসুস্থ হই আল্লাহ তাআলাই আমাকে শেফা দেন। তাহলে একজন নবী যদি অসুস্থ হন, তাহলে আমরা সাধারণ মানুষ, এখানে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখা কিন্তু সঠিক নয়। এমনকি হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর অনেক বড় একজন নবী, তো তিনি অসুস্থ হয়েছেন না, কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তিনি দোয়া করেছেন রব্বি আন্নী মাসান্নী দুর, আয় আল্লাহ আমি অসুস্থ হয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল, তিনি তো মুজিজা আছে তার কাছে, যে কোনো মুহূর্তে যিনি কদম উঁচু করেছেন আরশে আজিম চলে গিয়েছেন, যিনি আঙ্গুলের ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যিনি মনে মনে ইচ্ছে করেছেন সঙ্গে সঙ্গে মঞ্জুর, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মাঝে মধ্যে অসুস্থ হয়েছেন। এমনকি আল্লাহ রাসূল, তিনি তো তার মুজিজার মাধ্যমে মুহূর্তে সমস্ত অসুখ বিসুখ নিরাময় হয়ে যেতে পারে, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই যে আধুনিক যুগে এসে আমরা যাতে এই ধরনের বিভ্রান্তিকর কথা না বলি, এই যে চিকিৎসা নিয়ে সেটি তাকদীরের পরিপন্থী যাতে আমরা মনে না করি, বা এই যে ছোঁয়াচে রোগ থেকে বেঁচে থাকা, অনেকে বলে যে ঈমানের দুর্বলতা, এই কথা যাতে আমরা না বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তিনি চিকিৎসকের পরামর্শ নিতেন। তবে তিনি চিকিৎসককে বলতেন, কি বলতেন? আনতা রফিকি আত-তাবিবু হুয়াল্লাহ, হে ডাক্তার সাহেব, তুমি আমার বন্ধু, তুমি আমার অ্যাসোসিয়েট কেবল, শনাক্তকারী কেবল, সহায়তাকারী কেবল। ওয়াত-তাবিবু হুয়াল্লাহ, আল্লাহ তাআলাই হলেন সত্যিকার অর্থে তাবিব, অর্থাৎ চিকিৎসক। এমনকি যেটি আজকে আরেকটু কথা না বললে নয়, যে অনেকে আজকে আমরা মসজিদে যে উপস্থিতিকে সীমিত রাখার ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন, যেটা গ্র্যান্ড মুফতি মিশরের গ্র্যান্ড মুফতি, আপনি জানেন তো মিশরের গ্র্যান্ড মুফতিকে কিন্তু প্রাইম মিনিস্টারের সমমর্যাদা সেখানে, তিনি ফতোয়া দিয়েছেন। এবং সৌদি আরবে হারামাইন শরীফাইনের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ফতোয়া বোর্ড যেখানে ফতোয়া দিয়েছে। হ্যাঁ, সেজন্য যেটা অনেকে আমরা এখন তাহলে মনে করে থাকি যে না, এটা ইমানের দুর্বলতা। কে বলেছে? অনেকে বলে যে তাকদীর থেকে তো এটা পলায়ন করার চেষ্টা হচ্ছে। না, আপনি আরেকটি তাহলে রেফারেন্স দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়াতে যাচ্ছিলেন, পথিমধ্যে খবর পেলেন সিরিয়াতে মারাত্মক মহামারী চলছে। এই যে দেখুন, তাহলে যে সেখানে তো মুসলিম এরিয়া ছিল, তাহলে মুসলিম এরিয়াতেও মহামারী হতে পারে, এটা আরেকটা প্রমাণ। আর এটা একটা খেয়াল রাখতে হবে যে যখন একটা মুসিবত আসলে, বিপদ আসলে, বেছে বেছে কে পাপী কে তাপী কে অপরাধী তাকেই কেবল স্পর্শ করবে। আর যে কে সুফি সাহেব, কে হাজি সাহেব, কে প্রফেসর সাহেব, মৌলানা সাহেব, খতিব সাহেব, তাকে পাবে না, কে বলেছে আপনাকে সেটি? তবে আল্লাহ তাআলা যাকে রেহাই দেন সেটা তো ভিন্ন কথা। তবে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, হে আমার বান্দারা, তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো সেই ফিতনা থেকে, যেই ফিতনা আমার পক্ষ থেকে গেলে পড়ে শুধুমাত্র তোমাদের মাঝে কারা জালিম আছে তাদেরকে কেবল স্পর্শ করবে না, সবাইকে গ্রাস করবে। তাহলে একটা ফিতনা, একটা বিপদ, একটা মুসিবত আসলে সেটি কিছু অংশে আসবে, কিছু অংশে আসবে না, সেরকম নয়। সেই জন্য আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যে কথাটি বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখুন আজকে আসলে একটি কথা বলতে গেলে আরেকটি কথা চলে আসে। ডেমোক্রেসি কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেজন্য যাকে অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান, অনেক অমুসলিম প্রাইম মিনিস্টার অকপটে তারা স্বীকার করেছেন যে ওমরের মতো শাসন চায়, এবং তার ক্যাবিনেট মেম্বারদেরকে পরামর্শ দিতেন যে তোমরা মুসলমানদের সেই ওমরের জীবনী পড়ো, এভাবে দেশ এবং জাতিকে তোমাদেরকে পরিচালনা করতে হবে। দেখুন সেটি কিভাবে, সেটা হলো সেখানে খবর এলো যে শামে অর্থাৎ সিরিয়াতে মারাত্মক কি হচ্ছে, আপনার মহামারী হচ্ছে। এখন তিনি যাবেন কি যাবেন না, ওই যে ডেমোক্রেসি, গণতন্ত্র, তিনি নিজের থেকে সিদ্ধান্ত নিলেন না। প্রথমে মুহাজিরদেরকে ডাকলেন, অর্থাৎ মক্কাতুল মুকাররম মুহাজির, জানি তো আমরা সবাই, মুহাজির সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। তারা পরামর্শ দিলেন যে না, আমরা আমিরুল মুমিনিন যে উদ্দেশ্যে আসছি অবশ্যই আমাদের সেখানে যাওয়া উচিত। আবার তিনি আনসার যারা ছিলেন তাদেরকে ডাকলেন যে তোমাদের মত কি? উনি বললেন যে দেখুন, আমরা নবীকে ইসলাম থেকে শুনেছি হাদিস, যখন কোন এলাকায় মহামারী দেখা দেবে সেখানে তুমি প্রবেশ করবে না, আর তুমি যে এলাকায় আছো সেখানে যদি মহামারী দেখা দেয় সেখান থেকে তুমি বের হবে না। সুতরাং আমিরুল মুমিনিন আমাদের অভিমত হলো আমরা মদিনায় ফিরে যাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তটি গ্রহণ করলেন যে না, আমরা এখন সিরিয়া যাব না, আমরা মদিনার উদ্দেশ্যে ফিরে যাব। তখন হযরত আবু উবাইদা আল জাররাহ তিনি প্রশ্ন করলেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি তাকদীর থেকে পালাচ্ছেন? অর্থাৎ সেখানে গিয়ে বিপদ হবে, মৃত্যু হতে পারে, সেই আপনি কি তাকদীর থেকে পলায়ন করছেন? দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঐতিহাসিক উক্তি, তিনি বললেন নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমি
তাকদীরের ভয়ে পলায়ন করছি না, আমি তাকদীর থেকে তাকদীরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাকদীর থেকে তাকদীরের দিকে, অর্থাৎ সিরিয়ায় যেটা তাকদীর চলছে, আমি আবার যেটা ফিরে যাচ্ছি সেটাও একটা তাকদীরের অংশ, অর্থাৎ তাকদীর থেকে তাকদীরের দিকে আমি পলায়ন করছি। সুতরাং তাকদীরের প্রতি বিশ্বাস মানে এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান মানে এই নয় যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দেবেন। সুতরাং এক গ্লাস আপনি বিষ খেয়ে ফেললেন, তা কিভাবে হয় যে আল্লাহ আমাকে বাঁচাবে? অনেকে বলে যে না, আমি মসজিদে দোয়া পড়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই দোয়া পড়ে মসজিদে যখন যাব প্রয়োজনে শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার জায়গা তো মসজিদ নয়। আপনাকে আইইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার বলেছে সেটি। এই জন্য এটি আপনার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সেটি কি নয়, এটি দুর্বল ঈমানের পরিচায়ক নয়, বরং এটা হচ্ছে বলিষ্ঠ ঈমানের, এটি হচ্ছে বুদ্ধিভিত্তিক ইসলামের নির্দেশনা, যেটা আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে কে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন অসুস্থ হয়ে যাই, তাহলে এই আরোগ্যের জন্য যদি আমরা মেডিসিন গ্রহণ করি বা আমরা যদি চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে এটা কি তাকদীরের পরিপন্থী হবে না? আল্লাহ রাসূল বললেন, হিয়া মিনাল কদর, আল আসবাব আল্লাতী তুত্তাখায লিল ওয়াকায়া মিনাল আমরাদ, এই কঠিন রোগ থেকে বাঁচার জন্য যেই চিকিৎসা বা প্রেসক্রিপশন তোমরা গ্রহণ করছো, সেটি হলো তাকদীরের অংশ। সুবহানাল্লাহ। আসুন, এই জন্য আমরা এই সরকারের স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি, এবং মসজিদের ক্ষেত্রে আমরা আগেই বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বৃষ্টির সময়, তুফানের সময় তিনি মসজিদে না এসে ঘরে অবস্থান করে নামাজ পড়ার কথা বলেছেন। যদিও অনেক উলামায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এখন, কিন্তু সেটি তো খুবই কঠিন ভাই। আপনি কিভাবে জানবেন? ওখানে বলা হচ্ছে বয়স্করা যাবে না, কিভাবে আপনি বয়স্ককে বাধা দেবেন? বয়স্ক বলবে যে বাবা আমি কয়দিন থাকবো, আমাকে আগে যেতে হবে। সেখানে বলা হচ্ছে যিনি অসুস্থ তিনি যাবেন না। এখন এই যে করোনা, সেটা যে এফেক্টেড কে? তাহলে তো কোটি কোটি কিট লাগবে আমাদের, 14 কোটি কিট দিয়ে টেস্ট করে তারপর মসজিদে আপনি ঢুকাতে হবে। সুতরাং এগুলো আসলে, তারপর বলা হচ্ছে সেখানে স্যানিটাইজার রাখা হোক, স্যানিটাইজার রাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু এভাবে যেটা আপনি বলছেন বয়স্কদেরকে সেখানে আমরা নিরুৎসাহিত করব, পারবেন না, বয়স্করা আগেই যেতে চাইবে। আপনি বলছেন যে অসুস্থরা যাবে না, কে অসুস্থ কিভাবে আপনি জানবেন? তাহলে 14-17 কোটি কিট দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে সেটা বসিয়ে কনফার্ম করে সেটা আমাকে যেতে হবে। সুতরাং আমরা, আর এটা তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম, যে তোমাদেরকে এই কঠিন অবস্থা আমি দিয়েছি, সুতরাং এর থেকে নিষ্কৃতি দেওয়ার একমাত্র মালিক আমি। আমরা শেষ করছি, যেহেতু আমরা বাসায় অপেক্ষা করছি, সবাই আছি এই সময়, আমার মনে হয় কিছু কাজ করলে ভালো, সময় কম না, একটু আমি এটা বলে দিই, 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে না পারলেও আরেকটা হাদিস এক্ষেত্রে বলা যায় যে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, সেটা কি ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমস্ত পৃথিবী হলো আমার জন্য মসজিদ। সুবহানাল্লাহ। আমি একবার আমরা মসজিদে, এটা একটু বলে রাখি, একবার মসজিদে একটা নির্মাণের সহায়তার জন্য সৌদি আরবের তৎকালীন তেল মন্ত্রীর কাছে গিয়েছিলাম। তেল মন্ত্রী, ওনার নামটিকে আমি ভুলে গেছি, সালে জুমজুম সম্ভবত। উনি আমাদেরকে বললেন, আমি অবাক হলাম, বলছে এই মাওলানা সাহেব, তোমরা ইসলাম সম্পর্কে এত কম জানো কেন? উনি বললেন, দুটি কথা বললেন। প্রথম কথা হলো, তুমি বাংলাদেশ থেকে এখানে সহযোগিতার জন্য কেন তোমরা আসো সৌদি আরবে? আমি বলি, ওই তেলমন্ত্রী বলছে, তোমরা বাংলাদেশ আমাদের থেকে অনেক বেশি ধনী। দুটি কারণ, একটি হচ্ছে তোমাদের আছে জনশক্তি, জনবল, যেটি আমাদের নেই। আরেকটি হচ্ছে তোমাদের আছে বৃষ্টি, আল্লাহ তাআলার মেহেরবানি, বৃষ্টি, আবাদ ভূমি,
যেটা প্রতিটা ইঞ্চি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন আগে বললেন যে আমার প্রতিটি ইঞ্চিতে যদি সেটা কাজে লাগায় তাহলে আমাদের খাদ্য সংকটের কোনো রিস্ক আমাদের থাকবে না। ওই তেলমন্ত্রী বললেন তাহলে তোমাদের দেশ আমাদের থেকে ধনী। এরপর তিনি বললেন তোমরা এত মসজিদ গড়ার জন্য বাংলাদেশ থেকে আসো কেন? আমি সেখানে দেখেছি প্রতিটা গ্রামে যেখানে একটা সেখানে 3টা 4টা 5টা মসজিদ তোমরা প্রতিযোগিতা দিয়ে করছো। বরং এটি হচ্ছে কি, তারপর তিনি বললেন যে তোমরা এর পরিবর্তে হাসপাতাল করতে পারো, বেশি শিক্ষা প্রতিষ্ঠান করো। কারণ কি উনি যুক্তি দিলেন, বলছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আমাদের নবী ইসলাম আমাদেরকে বলছেন যে আমাকে এমন একটা বৈশিষ্ট্য দেয়া হয়েছে যা আর কারো ছিল না, সেটা হচ্ছে সারা পৃথিবী হলো আমার জন্য মসজিদ। সুবহানাল্লাহ। অন্যান্য জায়গায় কিন্তু যেখানে সেখানে প্রার্থনা করলে হয় না, কিন্তু ইসলামে সমস্ত পৃথিবীটাকে মসজিদ করা হয়েছে। তার মানে আবার এই নয় যে মসজিদ না গড়ার জন্য আমরা বলছি না, মানে ওই তেলমন্ত্রী খুবই সুন্দর কথা বলেছেন। এটা আমরা এই জন্যই বলছি তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ঘরে বসে আদায় করতে পারি এবং আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি এমনকি আমাদের স্ত্রী এবং আমাদের মেয়েরা, যদি যারা আমাদের মুহাররামা, ভাবি হলে কিন্তু চলবে না বা ভাইয়ের বউ হলে চলবে না, যদি আমাদের ওয়াইফ থাকে বা আমার মেয়েরা আছে, ওনা আমাদের পিছনের কাতারে থাকবে, আমরা একসাথে নামাজ আদায় করতে পারি। তাহলে জামাত সহ নামাজ আমরা পড়তেই পারছি। আরেকটি হচ্ছে এই সময় আমরা আল কোরআন তেলাওয়াত 24 ঘন্টায় তো ঘরে বসে আছে। অনেকে বলছে হুজুর পত্রিকা পড়তে পড়তে পত্রিকা একেবারে সম্পাদকের নাম সহ মুখস্থ, প্রকাশকের নাম সহ মুখস্থ হয়ে যায়, কারণ আর পড়ার কিছু থাকে না, এখন তো পৃষ্ঠাও কম। তো এই জন্য কোরআনুল কারীম যে মহান আল্লাহ তাআলা আজকে সারা মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক সবাই বলছে গড গড গড, ঈশ্বর ঈশ্বর ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। তাহলে সেই ঈশ্বরের গ্রন্থ কোরআনুল কারীম, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেটাকে তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত কিছু বর্ণনা আমি দিয়েছি। কোরআন একটা আজকে আমরা ছোট ছেলেরা মোবাইল নিয়ে চ্যাট করে, মানে ওখানে প্রশ্ন করে উত্তর দেয়, আপনি অবাক হবেন। আল কোরআন হচ্ছে সবচেয়ে বড় চ্যাটের বই। আপনি যাই প্রশ্ন করবেন কোরআন তাই আপনাকে উত্তর দেবে। সেজন্য অর্থ সহ এখনই হচ্ছে কোরআন পড়ার একটা বিশাল সময়। আমরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ার বিশাল, কারণ যেহেতু সকালবেলা কোনো কাজ নেই, অফিস নেই, রাত 2টা 3টা একেবারে না পারলে 2 রাকাত হলেও পড়েন। সর্বনিম্ন অনেকে 2 রাকাত বলেছেন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। আরেকটা হচ্ছে নফল। আজকে এই যে খাবারের সংকট, মুসলমানদের খাবার সংকট হতে পারে না। কারণ কি? যদি বলেন যে কি কথা বললেন, কারণ হচ্ছে কোন দেশে যদি দুর্ভিক্ষ হয় তখন তার একটা বাধ্যতামূলক কৃচ্ছ্রতা সাধনের সিদ্ধান্ত নেয়। কিভাবে? এর বিভিন্ন অর্থনীতিতে আছে। বাধ্যতামূলক কৃচ্ছ্রতা সাধন মানে দেশ থেকে ঘোষণা দেয়া হয় আমরা কেউ দুপুরে আজকে খাবার খাবো না, আমরা রাতের খাবার কেউ গ্রহণ করব না, সকালের নাস্তা কেউ গ্রহণ করব না। এভাবে কিন্তু এটাকে বলা হয় রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক কৃচ্ছ্রতা সাধন। কিন্তু আমি বলতে চাই মুসলমানদের সেটি আছে। সেটাকে এই যে আগামী 1 মাস আসছে, মুসলিমটা এমন জাতি সে বছরে 1 মাসেই থাকে কি সম্পূর্ণ উপোস, সেটা হচ্ছে রমজান। সুতরাং আমরা যদি, এবং এটি কোনো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা যদি নফল রোজা রাখি, এটা একটা গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে সোমবার আল্লাহ রাসূল সোমবার রোজা রাখতেন এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কারণ কি? একটা হাদিসে আসছে এই 2 দিনেই আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা উপস্থাপিত হয়। আরেকটা হাদিসে আসছে সোমবার এই জন্য যেহেতু এই দিন আমার মিলাদ, এই দিন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, এই দিন আমি মেরাজে গিয়েছি, এই দিন আমি হিজরত করেছি, এই দিনে আবার তোমাদেরকে ছেড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি চলে যাব। যেটা আমরা বলছি সিয়াম করলে কৃচ্ছ্রতা সাধন। সুতরাং আজকে কিন্তু দেখা যায় দুর্ভাগ্যের বিষয় যে যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত আমরা করতাম। আমরা বাকি 11 মাসে না যা খাই তার 3 গুণ বেশি রমজানে খাই, যেটা রমজানের শিক্ষার পরিপন্থী। এবার আমার অনুরোধ থাকবে রমজানকে তার স্বকীয়তা মেনে আমাদেরকে রোজা রাখতে হবে, তাহলে খাদ্যের চাপ কমে যাবে, কোনো 117 আইটেমের কোনো কি হবে না। এবার ইফতার মাহফিল ইনশাআল্লাহ আমার মনে হয় হওয়ার সুযোগ নেই। আমি মনে করি এটা হাজার হাজার লক্ষ লক্ষ শত শত কোটি টাকা এটা কৃচ্ছ্রতা হবে।
বিভিন্ন অনুষ্ঠানে, ব্যাংকে, মাহফিলে, রাজনৈতিক সভায় যেগুলো হতো সেগুলোকে কৃচ্ছতা করে, সেটাকে বাজেট করে আমার নিম্ন আয়ের লোক যারা আছে, আজকে লকডাউনের কারণে যারা ইনকাম করতে পারছে না, এই ইফতারের আমার মনে হয় বিগত বছরগুলো যে আমরা ইফতারের যে বাজেট থাকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে, সেটি যদি দেয়া হয় তাহলে সরকারেরও কোনো বেগ পেতে হবে না, টিসিবি কি বলে এটাকে, টিসিবিরও আর কোনো বেগ পেতে হবে না। শুধু আমাদের ইফতারের বাজেটটাই এই বছর আপনাকে কৃচ্ছতা সাধনে উদ্যোগ নিতে হবে, এবং এটি হচ্ছে রমজানের শিক্ষা। এবং এভাবে কৃচ্ছতা সাধন করে অনেকে বলবে যে আবার তাকদীরের পরিপন্থী হচ্ছে, অনেকে ফতোয়া দিতেই পারে। এই ফতোয়ার উত্তরে হচ্ছে আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আজকে যে বাজেটের কথা বলি, সর্বপ্রথম বাজেট কে দিয়েছে? আজকে যে পার্লামেন্টে বাজেট হয়, সর্বপ্রথম বাজেট কোরআনুল কারীমে আমরা দেখতে পাই হযরত ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার। আইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। বছর আগে তিনি বাজেট দিয়েছিলেন। মিশরের সেই বাদশা যখন দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিলেন, তখন তিনি পঞ্চশালা 5 বছরের একটা বাজেট দিয়েছিলেন, যে 5 বছর বাম্পার ফলন হবে তোমাদের, তাই বলে ফুর্তি করে সেটাকে নিঃশেষ করে দেবে না, কৃচ্ছতা সাধন করে খাবে, বাকিটা তোমরা রেখে দেবে, বাকি বছরে যখন দুর্ভিক্ষে সেগুলো তোমাদের কাজে আসবে। তাহলে ইসলামে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে খাদ্য সংকট কিভাবে মোকাবেলা করতে হবে। সুতরাং আমি মনে করি এই রমজান সামনে যেহেতু আসছে, 11 মাস, একটি মাস যে মুসলমান কি থাকে, সেখানে সকালের নাস্তাও নেই, দুপুরের খাবারও নেই, এবং লাইট রিফ্রেশমেন্টও নেই। এই যে নাই এই টাকাগুলো গচ্ছিত করে মূলধনে যোগ না দিয়ে এটিকে আলাদা করে যারা আজকে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য আমরা এটা এখন থেকে, অনেকে আছে কিন্তু সাদকা দেবে, যাকাত দেবে, রমজানের জন্য বসে আছে, কারণ রমজানের সওয়াব বেশি হবে। আমি মনে করি রমজানে তো হবে, আপনি আল্লাহ তাআলা রমজানের সওয়াবই এখানে দিয়ে দেবে, কারণ মানুষের এই মুহূর্তে দরকার। এখন এই কঠিন সময় আপনার আছে, হয়তো আপনি বলতে পাচ্ছেন না, যাদের নেই তাদের যে কি দুরবস্থা। এই জন্যে আপনারা যারা রমজানে দেবেন, যাকাত দেওয়ার কথা, রমজানে যা দেবেন, ইফতারে যা বাজেট সব উজাড় করে এখনই আপনি, তবে সেটা নয় ঘোষণা দিয়ে নয়, হাজার হাজার মানুষ আসবে, পদদলিত হয়ে মানুষ মারা যাবে, সেটা কিন্তু ইসলামের সিস্টেম নয়। আপনি প্যাকেট করে, বরাদ্দ করে, পরিকল্পনা করে, প্রত্যেকে যার যার প্রথমে দেখতে হবে আত্মীয় স্বজন কেউ আছে কিনা, ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরপরে দেখতে হবে পড়োশীদের মাঝে, আমার বাড়ির আঙ্গুনি, আমার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে, তারা আসবে না, তাদের ঘরে পৌঁছে যেতে হবে। সুতরাং এটি আমাদের রাখতে হবে, কারণ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি আর পাবেন না। আল্লাহ রাসূল বলছেন এমনই এক সময় আসবে যখন মানুষ স্বর্ণ যদিও যাকাত দিতে চায়, চাঁদা দিতে চায়, নেয়ার লোক খুঁজে পাবে না, সেই মুহূর্তে আসবে। সুতরাং এখন যে কঠিন মুহূর্ত চলছে, এই সময় গরিব মানুষ, অভাবে মানুষ, অনেক মানুষ আছে হাত পাততে পারে না, এদেরকে দেওয়া আরো বেশি সওয়াব। যারা খুবই নিম্ন মধ্যবিত্ত আছে, আমরা সকলেই চিনি জানি তাদেরকে, এমনকি অনেক শহরের বড় বড় মসজিদের খতিব, আলেম ওলামা, ওনারা হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু গ্রামে গঞ্জে যারা ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, অন্যান্য সময় তো তাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকতো, এখন কিন্তু সেগুলো নেই লকডাউনের কারণে। আমি অনুরোধ করব আমার দেশের আলেম ওলামা, বিশেষ করে যারা গ্রামে গঞ্জের গরিব যারা আছেন আলেম ওলামা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, মানুষের সামনে নয়, গোপনে 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 তাদেরকে সেই হাদিয়া দিয়ে তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, তাদেরকেও আমরা। এরপরে শেষ করছি, আরেকটা বড় সুযোগ, সেটা হচ্ছে আমরা আব্বা আম্মা থাকলেও তাদের সেবা করার সুযোগ থাকে না, কারণ কি অফিসে থাকি, অন্য জায়গায় থাকি। এখন তো আপনি 24 ঘন্টায় আপনার মা বাবার সামনে। এই সময় আমার মনে হয় আব্বা আমার সবচেয়ে বেশি সেবা আমরা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন পেতে পারি। আল্লাহ তাআলা বলেন রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট।
এটি একটি বড় বিষয়। আরেকটি হচ্ছে আমরা আমাদের সন্তান সন্ততিদের নিয়ে, যেটা আমিও পাচ্ছি না আসলে পড়া উচিত, সেটা হলো স্টাডি সার্কেল। কোরআনে পাকের সুনির্ধারিত সূরাগুলো, সেগুলো যদি, যেমন সূরা মুমিনুন, মুমিনের যে বৈশিষ্ট্য, সূরা ফুরকানে, সূরা আহজাবে, এভাবে নির্বাচিত সূরাগুলো আমরা স্টাডি সার্কেল, অর্থাৎ ছেলে সন্তান সন্তান সবাইকে নিয়ে গ্রুপ স্টাডি আমরা করতে পারি। এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ আজকে সব বাংলা অনুবাদ হয়েছে, সেগুলো যদি আমরা প্রতিদিন 10টা 15টা 20টা হাদিস যদি আমরা পড়ি, দেখা যায় পুরো বুখারী শরীফ মুসলিম শরীফ আমাদের পড়ার সেটি সুযোগ আছে। সর্বশেষ আরেকটি হচ্ছে, এত বছর তো আমাদের ওয়াইফরা আমাদেরকে রান্না করে খাওয়াইছেন কষ্ট করে, এখন যেহেতু আমরা ঘরে আছি, আমার মনে হয় নবীকে ইসলামের আরেকটি সুন্নাহ এখন আমরা আদায় করতে পারি, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটিতে আমরা সহযোগিতা করতে পারি। তরকারি রেডির ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, যেটি ওনারা সারা বছর করে আসছেন, আমরা এখন সেটি করতে পারি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি তার স্ত্রীদেরকে কি করতেন, তিনি সহযোগিতা করতেন। আমার মনে আজকে অনেক হয়েছে, তো আজকে আমরা এটাই বলতে চাই, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষ যে কত বড় অসহায়, আজকে কোথায় আমাদের বিজ্ঞান? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা তোমার জ্ঞান সীমিত, আজকে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের অনেক লম্পঝম্প ছিল, আমাদের প্যাট্রিয়ট কই, আমাদের ক্ষেপণাস্ত্র কই, আমাদের সাবমেরিন কোথায়? আজ সব আল্লাহ তাআলার সামনে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারফু চলছে, আল্লাহর ইমার্জেন্সি চলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি ইচ্ছে করলে তোমাদেরকে ঘরের মধ্যে সুনির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারি। ফালা ইস্তাতিউনা মুদিয়্যান ওয়ালা ইয়ারজুন, চলাফেরা, নড়াচড়ার কোনো সুযোগ নেই, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে এবং আরেকটি বড় শিক্ষা, সেটা আমরা প্রতিরক্ষায় ট্রিলিয়ন ট্রিলিয়ন আমরা টাকা খরচ করেছি মানুষকে মারার জন্য কেবল, কিন্তু মানুষকে বাঁচার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য কি আমরা করেছি। আসুন আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তে আমাদের বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, এবং আমাদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আতঙ্ক হলে চলে, অনেকে খুবই ভীত সন্ত্রস্ত। অনেক খেলোয়াড় একটা দেখা যাচ্ছে, সে কোথায় একটা দ্বীপ কিনে ফেলছে, বিশাল একটা দ্বীপ, কত কোটি ডলার দিয়ে, তার ধারণা যে সেই দ্বীপে গেলে ওই রোগ হবে না, যেন সে মৃত্যু থেকে বেঁচে যাবে। অনেকে বাংকার খনন করে মাটির নিচে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, তুমি যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমার কাছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বিভিন্ন গ্রহ উপগ্রহ যদি তুমি অবস্থান করো, মৃত্যু সেখানে যাবে। সুতরাং আমরা মুমিন মৃত্যুকে কখনো ভয় করতে পারে না, তবে সচেতন থাকতে হবে। আরেকটা যেটি গুরুত্বপূর্ণ জিনিস, কোনো গুজব রটনা করা যাবে না, কারণ আপনি জানেন এই গুজবের মাধ্যমে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, রাষ্ট্রের অরাজকতা সৃষ্টি হতে পারে, মানুষের মাঝে বিশাল ধরনের একটা ক্ষয়ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক, কোন দুষ্ট ব্যক্তি যদি কোনো খারাপ কোনো খবর নিয়ে আসে, সেই খবর তুমি বিশ্বাস করবে না, সেটা যাচাই করবে, বাছাই করবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর যদি শুনেমাত্র কোনো একটা খবর, সেটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নাও, তোমাকে পস্তাতে হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, যাতে গুজবকে আমরা প্রশ্রয় না দেই। কোনো একজন ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট, কে যে যা শুনলো তাই বিশ্বাস করলো, এটাই হচ্ছে মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য গুজব করা যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এবং কোনো ভয় ভীতি হবে না। লা ইউসিবানা আল্লাহু ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ইনশাআল্লাহ সেই বিপদই আসবে যা আমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। সুতরাং আমরা বেশি বেশি সাদকা দেব, সাদকা দিলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন এবং আমাদের হায়াত প্রলম্বিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ফরহাদ, বর্তমানে রমজানে তারাবির নামাজ কি গড়ে পড়বে না, গড়ে পড়লে কি নাকি বেশি হবে? তারাবি, যেহেতু আমাদের ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, যে বর্তমানে তো আসলে শুধু এখানে নয়,
আপনারা দেখতে পাচ্ছেন মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা এবং মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রে, আমাদের দেশেও সেখানে প্রশ্নকারীকে ফরহাদ সাহেব প্রশ্ন করেছে যে তারাবির ক্ষেত্রে কি হবে। আমার মনে হয় তারাবি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যে কোনো আরও 7-8 দিন সময় আছে। এটি আমরা কোনো একক সিদ্ধান্ত দিলে হবে না, এটা সরকারি সিদ্ধান্ত হবে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এবং ইসলামী ফাউন্ডেশন আলেম ওলামাদের মাধ্যমে। যদি এই হয়, এই ধরনের অবস্থা সেটা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা ঘরেই নামাজ পড়ব, মসজিদে তারাবি হবে, তবে যেভাবে সীমিত আকারে 4-5 জন, তো 4-5 জন সেখানে খতম কোরআন হতে পারে। তো মনে করি 2 জন হাফেজ সাহেব থাকলো, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বাস আরেকজন, সেখানে খতম কোরআন হতে পারে। তবে আমরা বাসায় বসে নামাজ পড়বো। তবে সেটি আমি আবারও বলছি, সরকার যেটা সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তকে আমাদেরকে মানতে হবে, কোনো একক সিদ্ধান্ত আমাদের নিলে হবে না। আমাদের ইসলামী ফাউন্ডেশন আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের নিয়ে যেটি তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি আমাদেরকে মানতে হবে। এটা কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত, সেটি কিন্তু ঠিক হবে না দেয়াটা। বন্যয় আতাওর 3 ফুট দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় হবে কিনা? না, যেহেতু বর্তমানে যেহেতু আমরা 5 জন মানুষ যেখানে নামাজ পড়ছি বা জুমাতে 10 জন পড়ছি, সেখানে যদিও বলা হয়, যদিও আমরা কাতারে একজনের সাথে একজন লেগে পড়তে হয়, আমরা বলি যে না সুদ্দুল খেলাল, যে আপনারা খালি জায়গা পূরণ করুন, টানা খাবো এবং তোমার আপনার কাঁধে কাঁধ মিলান। হ্যাঁ, কিন্তু বর্তমানে যেহেতু একটা কঠিন সময় এবং এটি ছোঁয়াছে, আমরা জানি না কার মধ্যে কি আছে। আইইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। এই জন্য দূরত্বে থেকে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ এনামুল হক সিকদার ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে বিবাহ হবে কিনা? হ্যাঁ, বিবাহ করা যায় কিনা বর্তমান প্রেক্ষাপটে? না, বিবাহ তার বন্ধ, বিবাহের উপর তো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বিবাহের ক্ষেত্রে বলতে আসলে বিবাহ বলতে আমাদের এখানে তো মনে করে যে হাজার হাজার মানুষ বরযাত্রী হতে হবে, বিশাল অভিজাত কমিউনিটি সেন্টারে গিয়ে লক্ষ লক্ষ মানুষের ইয়ে হবে, সেই বিয়ে তো এটা তো আসলে বিয়ে না। বিয়ে তো মাত্র সহজ জিনিস, খুবই সিম্পল, 4টি জিনিসের নাম হচ্ছে বিয়ে। এখানে হাজার হাজার মানুষের জমায়েত হওয়ার কোনো বিষয় নেই। এবং সেটা হলো কি, বিয়ের জন্য অভিভাবকের সম্মতি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যার বিয়ে অর্থাৎ মেয়ের সম্মতি, মাহর নির্ধারণ করা, 2 জন সাক্ষী থাকা, এরপর প্রস্তাব সমর্থ, এটাই হচ্ছে বিয়ে। উনি মনে হয় বিয়ে বলতে মানে সেখানে কেউ বিশাল বিশাল, এটা তো বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং বিয়ের উপর তো নিষেধাজ্ঞা নেই, বিয়ে হতেই পারে, তবে যেহেতু গণজমায়েত হবে না এবং ক্লাবে হবে না, অনুষ্ঠান হবে না, সেটি আর কি। আমাদের এক মা কষ্ট করেছেন, একটা নাম ওই পিঙ্কি, ওনার নাম হচ্ছে পিঙ্কি, কষ্টকারীর নাম, ছেলের নাম মোহাম্মদ, শুধু মোহাম্মদ রাখা যাবে কিনা? শেষ প্রশ্ন। অবশ্যই, যেমন আমাদের দেশে সবার নামের আগে আমরা মোহাম্মদ দিই। হ্যাঁ, মোহাম্মদ, যেমন আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, আর নাম মোহাম্মদ জামাল উদ্দিন নাজিব। তো আরব দেশে যখন আমরা যেতাম, মনে করেন একজন নাম হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন আজিম, তখন আরবরা স্বাভাবিক মনে করে যে মোহাম্মদ তার নাম, আজিমউদ্দিন বাবার নাম, নাজিম হলো তার দাদার নাম। কারণ কি, এত লম্বা নাম কিন্তু কোথাও নেই। তা আমাদের দেশে আমাদের এক শিক্ষক বলতেন যে তোমাদের বাংলাদেশিদের নাম মুখস্থ করা একেবারে সহজ আমাদের, কারণ কি তোমাদের সবার নাম হচ্ছে মোহাম্মদ। কিন্তু আসলে আরব দেশে এক অক্ষরে একটাই নাম হয়, কারণ শুধু আহমদ, মোহাম্মদ, সাঈদ এভাবে হতে পারে। সুতরাং শুধু মোহাম্মদের নাম হতে পারে। যেমন আমাদের এই যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স বর্তমান, ওনার নাম তো মোহাম্মদ। হ্যাঁ, সালমান হচ্ছে ওনার বাবার নাম। হ্যাঁ, মোহাম্মদ সালমান। তো এই জন্যে শুধু মোহাম্মদের নাম হতে পারে। আমার মনে হয় নামাজের অনেকে সালাম দিয়েছে তুরস্ক থেকে, সৌদি থেকে, সালাম উত্তর দেন আর সবাইকে একটু জানান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকক্ষণ ধরে, আসলে অনেক লম্বা হয়ে গেছে, এটা তো মূলত মনে হয় আধা ঘন্টার মধ্যে আমাদের আলোচনা সীমিত রাখার কথা ছিল, কিন্তু লম্বা হয়ে গেছে। তো অনেক ধন্যবাদ। আপনারা বিভিন্ন সৌদি আরব থেকে, কুয়েত থেকে, এমনকি তুরস্ক থেকেও আমাদের অনেক ভাই সালাম পৌঁছেছেন। আমরা সবাইকে সালামের উত্তর দিচ্ছি। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের ভাই
আইইউবি মিডিয়ার পরিচালক জনাব জসিমউদ্দিনকে অনেক ধন্যবাদ। উনি অনেকটা আমাকে জোর করে নিয়ে আসছে, কারণ আমি তো আবার এগুলোতে অভ্যস্ত না। হ্যাঁ, আগেও আমাদের যে খুতবা হতো মসজিদে, এগুলো তো রেকর্ডিং এর সিস্টেম ছিল না। উনি কিন্তু 3-4 মাস আগে থেকে জুমার খুতবাগুলো রেকর্ড করেন এবং এভাবে মাঝে মধ্যে লাইভে আসার জন্য উনি বলেছেন। আমরা সামনে খেয়াল করবো ইনশাআল্লাহ। বিভিন্ন কুয়েত থেকে কয়েকজন ভাই, আর আমি আমেরিকা থেকে আর সৌদি আরব থেকে কয়েকজন ভাই বলছে প্রতি সপ্তাহে একবার যেন লাইভে আসে স্যার, আমরা যেন বিভিন্ন ইসলামিক কথাগুলো শুনতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আসলে এখন তো একটু কঠিন সময়, ঘর থেকে বের হওয়া কঠিন। অবশ্যই এটা নাকি ঘরে বসেই করা যায়, কিন্তু আমার তো সেই সিস্টেম নেই। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আগে দোয়া করুন যে যাতে এই পরিস্থিতি খুব দ্রুত যাতে সেরে যায় এবং রমজানের ওসিলায়, রহমতের ওসিলায় মাগফিরাত এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার এই মোবারক মাস যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন ছোঁয়াচে রোগ থেকে যাতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন। এবং আপনারা জানেন যে আমরা লক্ষ লক্ষ মানুষ হজের প্রতীক্ষায় আছে আমরা, যাতে এখন অবশ্য হজে হওয়া না হওয়া নানা সন্দেহ ওখানে কাজ করছে। তো আমরা এই রমজানে দোয়া করব যাতে আল্লাহ তাআলার পবিত্র ঘরের তওয়াফ থেকে আমরা বঞ্চিত না হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিয়াদুল জান্নাহ যাতে নামাজ পড়া থেকে এবং আল্লাহর নবী দরবারে যাতে আমরা সালাম দেওয়া, সেই সুযোগ থেকে, সৌভাগ্য থেকে যাতে আমরা বঞ্চিত না হই দীর্ঘদিন। এই জন্য বেশি বেশি দোয়া করুন। যখন পরিস্থিতি উন্নয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব। তবে এভাবে আমরা সরাসরি প্রশ্ন উত্তর নয়, কারণ সরাসরি প্রশ্ন উত্তর হলে অনেক সময় খুব কঠিন প্রশ্ন হতে পারে, যেগুলো জেনে বুঝে, এবং আমি কিন্তু অবাক হয়ে যাই। আমি কিন্তু সরাসরি প্রশ্ন উত্তরের একটু বিরোধিতা করি হালকা। কারণ কি, আমি এই পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সম্মান রেখেই বলছি, অথচ কোনো হযরতকে, কোনো ওস্তাদকে আমি বলতে শুনিনি যে এই প্রশ্নটির উত্তর আমি আগামীকাল দেব বা এটি আমার জানা নেই, এই ধরনের কিন্তু আমি শুনিনি। অথচ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য বড় বড় আলেম ওলামা, ইমাম আমাদের, যে তারা কি বলেছেন যে লা আদরি, এটা আমার জানা নেই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন যে কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, নবী করিম কি বলছিলেন? মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যে যাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নকারী, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী থেকে, প্রশ্ন যাকে করা হচ্ছে তিনি অধিক বেশি জ্ঞাত নন। তার মানে হচ্ছে যে যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জ্ঞান, মানে কিয়ামত কখন হবে সেই জ্ঞান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে আল্লাহ রাসূল, যেখানে আল্লাহ রাসূল যে উতীতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, যে জ্ঞানের আদি অন্ত সব আমাকে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আপনাকে জ্ঞান দিয়ে আপনার বক্ষকে আমি কি পরিপূর্ণ করে দেইনি, আল্লাহ তাআলা বলছেন। এবং যেখানে রাসূলুল্লাহ বলেছেন বুইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কিন্তু কিয়ামতের সেই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। অথচ কিন্তু আমরা যারা ইলেকট্রনিক মিডিয়া বা বিভিন্ন টেলিভিশনে অনেক সময় কঠিন কঠিন প্রশ্ন দেখা যায় যে যথাযথ হচ্ছে না। এই জন্য আমরা মনে করি যে প্রশ্নোত্তরগুলো আগে পেলে সেগুলো পড়ে দেখে এবং কোরআন হাদিসে থেকে নিশ্চিত হয়ে উত্তর দেওয়াটা ভালো। এছাড়া ইলেকট্রনিক মিডিয়াতে অনেক সময় তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিলে সমস্যা হয় কি, অনেক সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতির আলোকে উত্তর দিতে হয়। তো যিনি প্রশ্ন করছেন তার একটা নির্দিষ্ট প্রেক্ষিতে আঙ্গিকে উত্তরটা দেয়া হলো, যেটি অন্য আরেকটি স্থানের জন্য সেটি প্রযোজ্য নয়, বা অন্য আরেকটি ব্যক্তির জন্য বিশেষ প্রেক্ষিতের জন্য সেটি সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে তো বিষয়টি খুবই বিপজ্জনক হয়ে যায়। সেই জন্যে আমরা অনুরোধ করব হযরত উলামায়ে কেরামদের প্রতি, আসহাবায়ে কেরামদের প্রতি, আসলে পূর্ব নির্ধারিত প্রশ্নগুলোই দেখে শুনে রেফারেন্স দিয়ে উত্তর দেওয়াটাই সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।